হলুদ দিয়া পুড়ছি তো, পুড়ে ধুয়ে আনলাম না, কত সুন্দর কালারটা হয়েছে, মানে গরুর মাংস। খুব ভালো লাগে। মজা হয়েছে? আচ্ছা, তো তোমরা খাও, আমরা পরে খাই। হ্যাঁ, আমরা গোসল করবো তো আমি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি, এখন অবধি সুস্থ আছি। পানি উঠে গেছে এলাকাতে। গতকালকে দেখাইছি আপনাদের ভিডিওতে কী পরিমাণ পানি বাড়ছে। আজকে ঘুম থেকে উঠে দেখি বাড়ির পাশেই পানি চলে আসছে, বাড়ির নিচেই আর কি পানি। আর মনে হয় 1 হাত উঠলে আমাদের বাড়ির মধ্যে পানি উঠবে, তো ওইটাও দেখাবো আপনাদের। আর এ পাশে দেখাই, দেখেন প্লাবিত হয়ে গেছে এই জায়গাগুলো, একদম কি শুকনা ছিল না, কালকে দেখাইছি না, এখন দেখেন একেবারে ভরপুর পানি। যে পাশে যাবেন শুধু পানি আর পানি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আর কিছু দেরি করিনি, আপনাদের পানি দেখাতে নিয়ে আসছি। কারণ বন্যাতে আর যদি 1 হাত পানি বাড়ে, তাই কিন্তু একটা বিশাল আরও বড় বন্যা হয়ে যাবে। এটি কিন্তু বড় হয়ে গেল, বন্যাটা কিন্তু বিশাল বড় হয়ে গেল। আর 1 হাত বাড়লে কিন্তু আরও বিশাল হয়ে যাবে। মানে দেখেন কি অবস্থা, পানি এখনও বাড়তেইছে, বিদ্যমান নদীর পানি তো বাড়তেইছে। হ্যাঁ, ও আরেকটা কথা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন আমার এই ছোট্ট চ্যানেলটাতে। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক, কমেন্ট এগুলো হচ্ছে আমাদের উৎসাহিত করে ভিডিও তৈরি করার ক্ষেত্রে। দেখেন পানি, হ্যাঁ, এই পানিতে মাছ আছে, প্রচুর মাছ আছে, কিন্তু আবার এই পাশে কিন্তু পোকামাকড় আছে অনেক বড় বড়। হ্যাঁ, এই জন্য মানুষই পাশে নামতেছে না, কারণ সবারই হলো জানের ভয় আছে। যদিও এরা ক্ষতি করে না, মানুষের কোনো ক্ষতি করে না, মানুষই পারলে ওদের ক্ষতি করে। এই যে পাশেরটা যদি দেখেন, নদী আর এই সমান সমান হয়ে গেছে পানি। ওই রাস্তার উপর দিয়ে পানি আসতেছে, ওই যে পাশে রাস্তা যাচ্ছে ওইটা একদম ডুবে গেছে রাস্তাটা, একদম ভরপুর পানি। ওখানে অবশ্য মাছ ধরতেছে অনেকেই, অনেক ছেলেপেলেরা। এই যে পানি দেখেন, এই যে আর 1-1.5 হাত উঠলে আমাদের বাড়ির ভিতরে পানি উঠবে। এটা কিন্তু বন্যার পানি, বন্যার পানি উঠে গেছে। এই জায়গাটাতে বসে বসে নাজবিন মানে মাছ কাটাকাটি করতো, এখন এই জায়গাটাতে একদম পানি দিয়ে ভরপুর। পানি আর বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। এই যে পাশ দিয়ে দেখেন, এই যে খালাদের বাড়িতেও আর কি যাচ্ছে। আর একটু পানি বাড়লেই কিন্তু বাড়ির ভিতরে পানি উঠে যাবে, খালাদের বাড়ির ভিতরে পানি, আমাদের বাড়ির ভিতরে পানি উঠে যাবে। এই দিকটাও কিন্তু দেখেন পানি আর পানি। সকাল সকাল পানি দেখাইলাম আপনাদের একটু, আর মা নাস্তা রেডি করতেছে। নাজবিন অবশ্য ও একটু অসুস্থ আছে, মানে সত্যি অসুস্থ একটু। ও একটু পরে আর কি কাজ শুরু করবে, ও বলতেছে ও রান্না করবে আজকে। এই হলো অবস্থা। আর খালা পানি কে বা আজকে পানি খাই বাবা, বাড়ি থেকে উঠে নেই। হ্যাঁ, বাড়ি থেকে উঠে নেই। বাড়ির পানি উঠলে কি করবে? তুমি তো হাত আটা দাও না, রাস্তার উপর উঠে বসে থাকো, রাস্তার উপরে উঠে বসে থাকবে। হ্যাঁ, তোমরা আসো, আমি কি হই সেটা তোমরা বুঝবে না। আমি উঠলে আমি কি হারাবো, উঠলে এখন কি হারা দেবো, তাই না? ওই যে বাচ্চাদের নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে চিনতে। আচ্ছা, খাও, রুটি খাও। সকাল 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 মামু চলে আইছে। হ্যাঁ, ঠিক আছে মামু, খাও, রুটি খাও, নাও কলা দিয়ে খাও। কি শুটকি ভর্তা আরো নাই? মাছ ভর্তা, শুটকি ভর্তা দিয়ে রুটি কিন্তু মজা লাগে, আমার কাছে এইটাই মজা লাগে।
মা পানি দিয়ে ভয় হেরো না 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 মা সাঁতার জানে ওই জন্য ভয় করে না বড়া নদী হাকিরে যায় উজেন মুখ পাঠিয়ে গেছিলাম পরে আমার বোনেরা চিকুর পাশে হাসানা মহিপুর পাখি নাই জন্য হারিয়ে গেছে গা পরে মামুকে কুমুকের গেছে ওই দুষ্টু তো আড়াইব না পরে খাস পাড়ার অমুক যে বাড়িতে বেড়াতে খাস পাড়ার অমুক গেছে যায় এবে দিয়ে আছে আর মা মাইন্ডে ভ্যাকসিন গেছিলি বাবা আছে ডাহাত মেশাল ওই পুরনো একটা থাটার দিয়েছিলাম বড় বন্যার সময় দিয়েছিলাম পাড়া পাড়ি দিয়েছিলাম 3-4 গুণে এই রুটি আর ভর্তা আমার খুব মজা লাগে আর সেটা মাছ ভর্তা হতে পারে যে কোনো ভর্তা হলে মজা লাগে সবচেয়ে বেশি মজা লাগে শুটকি ভর্তা আর মাছ ভর্তা রুটি দিয়ে খেলে মজা লাগে বিসমিল্লাহ তোর নাকি থুয়ে দে ওই যে তোর মাছ করতেছি না তোমার নাও না দিন কেন গেল খালা বাদ না মাছ ভর্তা খুঁজবে ওই মানে মাছ ভর্তা খুঁজবে গেছে লোক পাইছে তাহলে আর একটা উঠিতে হয়ে যায় নাও এটা নাও খাওয়া সমস্যা নেই তাহলে ওই ঘুরে গেছে না থাক সত্যি কথা এই সকালবেলা চুলার পাশে বসে খাওয়ার যে কি স্বাদ এটা বলে বোঝানো যাবে না মা আছে মামা আছে খালা আছে আমি আছি নাজমিন তো নাই নাজমিন ওই ছোটো খালাদের বাড়িতে মাছ ভর্তা খুঁজতে গেছে ও আবার রুটি খায় না ও মাছ ভর্তা খুঁজতে গেছে ভাত খাবে অনেকদিন পর চলে আসলাম এই যে তাও আবার হাঁস নিয়ে অনেকদিন থেকে হাঁস খেতে চাই তো হাঁস খাওয়া হয় না অবশ্যই কালকে নিয়ে আসা হয়েছে নিয়ে আসে এই যে মাদের বাড়িতে রাখছিলাম আজকে নিয়ে যায় জব করা হবে কাটা বাছা হবে তারপরে হবে রান্না তো এই পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতেই থাকুন সাথে আছে এই যে মুরগি আসো কাটিয়ে দেওয়া নাকবো জব করে দেবো আমি কেটে দিই কেটে দে আসো হ্যাঁ ছুরি দাঁত দিছ গুটি দাঁত দিছ এই যত বড় গামলা নিছো তুমি গামলা কি হবো ও ঠিক আছে মামা চলে আসছে সকাল সকাল মামা বলছিলাম যে চলে আইসো হাঁসের মাংস পছন্দ করে মামাও ওই জনকে ডাকছে আর কি মা আবার হাঁসের মাংস খায় না মার জন্য অন্য ব্যবস্থা আছে বাড়ির কাছে পানি এসে গেছে ছেড়ে দিই ছেড়ে দিল তো রে আবার এই দড়ি আছে না হুম পানি পেলে খুব খুশি ওরা না হাঁস মানে এলো কি জানো পানি এতক্ষণে এনে বান্ধা দিলে না ভালোই গেল যা বড় দড়ি এলি তাহলে এনে বান্ধা সবাই আর হচ্ছে শিয়াল এসে নিয়ে গেল জঙ্গল দিয়ে হাত জব হলে আমার বড় ভাই এবার আমরা রসুন পেঁয়াজ আদা এগুলো ছিলে দিতেছি এবার তারপর মতো ছিলে কামটা আগে নেই গানের পানি উঠে গেছে এখন যদি ফের বাইরে ওঠে খুব পানি বাঁচতেছে চিড়ে মরি দেবো তোমার তোমার ভাত দেবো না উঠবো না আল্লাহ আল্লাহ হলে তারা উঠবো না পানি পানি উঠবো না বাড়ি নদীর পানি কমতে আবার সময় লাগে না না বাড়তে সময় লাগে না কমতেও সময় লাগে না এটা ধরলা নদীর পানি না ইলিশ করে আসে আবার ভাত কমে ভাত পানি হ্যাঁ চিড়ে মুড়ি খেয়ে লাগবো না ওলা আগে থেকে না আল্লাহ রহমত করবেন হাঁসটা এখন বাইসা নেই গরম পানি করে নিয়ে আসলাম তো গরম পানি করলে পরে এটা তাড়াতাড়ি ওঠে মার কি তো পানি কে পেঁয়াজের পানি করা ওই লাগছে
তুমি তো হাঁসের মাংস খাও না, তুমি তাহলে কি রান্ধবে? গরুর কোল দে বাজা হরমো ও হরমো। কলি দে না, হ্যাঁ তাহলে তুমি কলি দে খাইনি। আর ঠ্যাংটা জন্য রোভে চিনতে হবে, খাওয়া যাবে কিনা। যাবো, সমস্যা নেই। হ্যাঁ পেঁয়াজ ঝাঁস, পেঁয়াজ কয় রসুন কয়, পেঁয়াজ কয় আমি বড়, রসুন কয় আমি বড়, হেসম ফের রসুন কয়, পেঁয়াজ কয় আচ্ছা তুই যদি বড় আস তা দেখি চোহের পানি কিলো বাইর হবে, হেসম রসুন থেকে গেছে গা, পেঁয়াজ কয় কি দেখ আমি চোহের পানি বাইর হলাম, তুই পালু না। আদা বাটে নিতেছি, হাঁসটা বাইসা নিলাম সুন্দর করে। এবার একটু হলুদ মাখায়া পুড়ে নি, হলুদ মাখায়া পুড়লে আর কি কালো হয় না, হলুদই থাকে। জিরে কম থুসি, জিরে মশলা জিরে খার মধ্যে রেখে মধ্যে পানি নেওয়া লাগবে নাকি হাতে? পরে দিন, পরে একটুখানি। পানি না দিলে তো পুরো জায়গাতে ভরবো না, ভরবো। এই হলুদ দিয়ে এমনি ডোলা মারলি ফিরে উঠে যায় যে। ওই দেখো। দেখছো? এই যে একটু পানি দিয়ে ভরলে এখনই ভালো হইতেছে না? হুম। হাঁসটা বাইসা নিয়ে একটু হলুদ মাখাইলাম, তো ভালোই দেখা যাইতেছে। এখন পোড়া লাগবে, পুড়লে আর কালো হইব না। এই হলুদের উপরে একটু ডোলা মারলে অথবা পানি দিয়ে ধুয়ে নিলে এর মধ্যে আর কোনো ফোড়ে টোড়ে থাকবো না। দাও, পুড়ে দাও, পুড়ে দাও, আমার হাতে থাক লাগে। তুমি খাবে না, ওন দাও, অক দাও। পোড়া হয় কে ছোট ছোট ফড়ে থাকে, ওগুলো তোলা যায় না, ওইগুলো পুড়ে যায়। দেখছো হলুদ দিয়ে ইয়ে করলে আমার কালা আছে। কাটে নিয়েছি সবই বেশি খেতে পারতাম, রসুন আদা সব বেশি বেশি খেতে পারতাম। আর কাটা
বাবা মরিয়ম একটা খাই দিয়ে বুঝাইছে বসে লিপস্টিক দিছে হ্যাঁ হ্যাঁ লিপস্টিক দিছ সকালে কি খাইতে না কে খাওয়া নাই কে এ লিপস্টিক না দাঁতে ভরে গেছে হ্যাঁ সুন্দর দেখা যায় না জামাটা পরে ভালোই তো লাগতেছে কাটা বাছা করতে সময়টা বেশি লাগে আর তার মধ্যে আজকে এটা হাঁস তো হাঁসটা বাঁচতে গেলে ফইরা টইরা আছে অনেক কিছু ভেজাল আছে ঝামেলা আছে তাও হোক সবকিছু রেডি করে নিয়ে বসা করলাম চুলার ধারে জালটা ধরে নিতেছি তারপর রান্নাটা শুরু করি আর সব কিছু আজকে বাটা মশলা দিয়ে রান্না করবো হাঁসের মাংস বাটা মশলা একটু বেশি বেশি করে দিয়ে রান্না করলে মজা লাগে চুলার জালটা ধরে গেছে আর এদিকে কড়াইটাও তাইয়া গেছে সরিষার তেল দিয়ে দিলাম এটা তেল একটু বেশি দেওয়া লাগে আগে পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজটা একটু গরম হয়েছে এবার দিয়ে দিই তেজপাতা দুইটা আস্ত মশলা বড় এলাচ আর এই যে ছোট এলাচ দারচিনি এদের একটু বাইরে নেই বাইটা দিতে তো বাটা মশলা দিয়ে দিব জিরা বাটা দিয়ে দিই এটা হচ্ছে ধনিয়া বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা মশলা বাটা গরম মশলা এটা হচ্ছে মরিচ বাটা স্বাদ মতো নুন দেই হলুদের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিই কালারও আসবে এটা জাল নাই আবার অত মশলাটা তেলের মধ্যে একটু কষাই নি তারপরে পানি দিন কষানি ভালো হলে মশলা তরকারি স্বাদ থাকে কষানি যদি ভালো হয় না তাহলে তরকারি খারাপ হয় মশলাটা কষানো হয়ে গেছে একটুখানি পানি দিই হলুদ দিয়ে পুড়ছি তো পুড়ে ধুয়ে আনলাম না কত সুন্দর কালারটা হয়েছে মানে গরুর মাংস দেখতে ভালো লাগতেছে আসলেই তো হ্যাঁ কলিজাটা আলাদা করে ধুয়ে পরে দেওয়া যাবো কলিজা এখন দিলে আউলে যাবো মশলাটা কিন্তু ভালো করে কষায় নিতে হবে না হলে কিন্তু তরকারি মজা লাগে না এই মশলা কষানি হচ্ছে তরকারি স্বাদ মশলা কষানি পরে তরকারিটা দেওয়ার পরে তরকারিটা কষানি কি সুন্দর হয়ে গেছে মশলা কষানি মাংসটা এবার দিয়ে দিই
টাটকা হাঁস তো তার মধ্যে আবার বেশি মজা লাগে। মাংসটা ভালো করে কষাই নি, ওই যে ব্রয়লার মুরগির মতো টাইট ফিটিং করে কষানো লাগবে, তাইলে মজা লাগবে। এর মধ্যে আগে পানি দেওয়া যাবে না, এই যে পানি উঠছে, একটু পানি উঠছে না, এই পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাগবে, একদম শুকনা শুকনা করে কষানো লাগবে। পানি দিয়ে একটু শুকনা শুকনা করে কষাইলেই ভালো হয়। তোমার বাড়িতে পানি উঠে নাই? উঠে নাই? আমাকে দুইজনের রসে যন্ত্রণা না, আমি ভাত ছাড়া তো আমরা একটু করে ভাতই খাই, চিড়েমুড়ি খাতে আমার ফিরে খাই, আমরা কি হল দুইজন আমি চুলে যে পানি যে মাংসটা সুন্দর করে কষা নিলাম, এবার পানি দিয়ে দিই। কলিজাটা দিয়ে দিই। এবার ডাইটা দিয়ে জাল পারি। গরুর গোস্তের মতো কালার হয়েছে। ঢাকনাটা উঠাই, কি সুন্দর ভালো হয়েছে। এবারে কাঁচামরিচ দিয়ে দিই, সুন্দর ফ্লেভার আসে। তরকারিটা হয়ে গেছে, উপরে বাদা জিরা গুঁড়ো দিয়ে নামাই আনি। চাল ঠিক আছে না? আমি গ্যাসের চুলো দিয়ে নামাই আনি এবার। আমি তো আষাঢ় মাংস খাই না, এই জন্য কলজার বুনে হরি সবাই সাথে খাওয়া যাবে না। তেজপাতা দিলাম, ছোট এলাচ, দুটো বড় এলাচ, দারচিনি, লং, পেঁয়াজ দিয়ে দিলাম। আদা বাটা দিলাম, ধনিয়া বাটা, মশলা বাটা, জিরা বাটা, শুকমরিচ বাটনা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম,
আবার একটু ছোট মরিচের গুঁড়ো দিলাম। আমি তো রান্না করি, রান্না খাবেন কেমন আপনাদের কাছে? আমরা তো আগের থেকে এইভাবে খাই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কলজাটা দিয়ে দিলাম। আমার দাঁত নাই তো চলতে পারছে না, আমার খাওয়া দাঁত ও মামুর খাওয়া সুবিধা পাচ্ছে না, আমার দাঁত নাই যে। মামুর তো দাঁত নাই। হ্যাঁ ঠিক আছে, মামুর জন্য সুবিধা হবে। আসলে পাক করতেছে আজকে, আমার দাঁত নাই তো আজকে কলিজে ভাগ করতেছে, আমার একদম খাওয়া সুবিধা। আচ্ছা, দুই ভাই বোনে না বসে বেশি করে খামো, আর অত কম করে দিব আজকে। তোর দাঁত নাই দেহে তুই বেশি দিব, আর আমার দাঁত আছে দেহে আমার কম করে দিব। হয়ে গেছে, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিই। হয়ে গেছে, নেমে নেই, এটা ভুনে করে নিলাম। একে কটকটা ভাজিও না, একবার জ্বলো না, এটা ভুনেই খাওয়া লাগে। বসে এবারটা তো কি মামুর তো দাঁত নাই। এটা খাবো, দেও দেও খাবো। মামু গল্প দাও, মামু কল দিয়ে খাবেন। কলজার ভাইয়া দাও কল দিয়ে দাও, মামু কল দিয়ে খাবো। সামনে দিলাম দিলে খালা কল দিয়ে এলেন দিও। থাক আমি লিখি এক করলে ভাগ করতে নিয়ে যাও। হবে না। থাকবো খুব ভালো লাগে। মজা হয়েছে? আচ্ছা, তো তোমরা খাও, আমরা পরে খাই। হ্যাঁ, আমরা গোসল করবো, তো আমি নাজমিনও গোসল করবো। মেলা মাংস দিচ্ছে। হ্যাঁ, আবার মার তরকারি কেমন আছে? আমি তো বললাম দেখি একটা খাই তোমার, আমার তো আমি খাই ভালো করবো, তোমরা খাই দেখো। দেখি আগে। বিসমিল্লাহ। মার তরকারি মজা হয়েছে। মামু কল দেখায় দেখো তো, মা রান্না করলো। খুব ভালো আছে। মারটা ভালো হয়েছে না? ভুলে করছে তো। ও জিরার বাসনাটা খুব সুন্দর হয়েছে। বড় খালা কল দেখো না? আমার একটা সুবিধা হয়েছে। নাজমিন তারপরে ওই যে না না কলি দেয়,
এলেও কলি দিয়ে খালি কলি দিয়ে দেখো আজকে আবার সুবিধা হয়েছে। জালও কম নুনও কম। চামচ দিয়ে ঠিক আছে। একটু নেবু কেটে দিলে বেশি বেশি আমরা আজকে 3 ভাই বোনে একসাথে বসে ভাত খাইতেছি। আর ছোট বোন বোনের জন্য তরকারি পাঠিয়ে দিলাম, হাঁসের মাংস পাঠিয়ে দিলাম। মরিয়মের নানি, ওর মরিয়মের মা, ওর নানা। এইভাবে আমরা ভাই বোন মিল মহব্বতে চলি। এবারে মিলে দিলে থাকা নাকবো, হ্যাঁ ঝগড়া হারা দেবো না। ওই যে ছোট খালা নাই, ছোট খালা যখন পেটে দিতে ভালো হয়েছে, ছোট খালা হইনে বসে খাইলে আরো ভালো হইলেন না। তোমার তো বাপ নাই, হ্যাঁ তাহলে বাপ কিটা আমি না। হ্যাঁ হ্যাঁ। তো 4 জনে বসে একখানে খাবে। ছোট খালা খাওয়ার সময়ের পর থেকে ছোট খালা ওটাই আনবে। তোমার বড় খালা, তোমার মামু বাপ মায়ের আদর পাইছে, আমি তো তাও পাই নাই। তোমার ছোট খালা আর আমি তো তাও পাই নাই। হ্যাঁ এইটাই তো করতেছে, ছোট খালাও নিয়ে আসবে, নিয়ে এসে 4 জনে বসে খাবে। ওই পাশে সবার খাওয়া দাওয়া শেষ, এ পাশে আমরা এখন খাইতে বসি, নাজমিন আর আমি। মা খালা মামা খালুদের জন্য তরকারি দিয়ে আসলো। এখন আমরা এইখানে বসে বসে খাই। আগে হাঁসের মাংস ট্রাই করি। হ্যাঁ, আমি কলিতে খাইছি একটু, কলিতেও ভালো হয়েছে। হাঁসের মাংসটা দিয়ে লেবু দিয়ে হাঁসের মাংসের এই ঝোলটা কিন্তু মজা লাগে না, পাতলা ঝোলটা কিন্তু মজা। বিসমিল্লাহ। সেই স্বাদ গো, এত স্বাদ খেয়ে। ঝোলটা খুব মজা হয়েছে, মাংসটা মজা হয়েছে, মানে কিনা দেখি খাই। মাশাআল্লাহ, মাংসটা ভালো হয়েছে। আর কলিজা আমি আগে একটু খাইছি। নাজমিন নাও তুমি, খাও একসাথে বসি। কলিজা সুন্দর হয়েছে। গরম ভাত, হাঁসের মাংস ঝোল ঝোল করে রান্না, আদা একটু বেশি দিতে, আদার একটা ঝাঁজ, অসাধারণ ফ্লেভার। তো হাঁসটা দেশি হাঁস তো মজাই লাগতেছে। তো সবাই ভালো থাকেন, কষ্ট করে ভিডিওটা দেখলেন ধৈর্য সহকারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।